বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে সিভিও পেট্রো লিমিটেডের অ্যানালিসিসটা শেয়ার করব বা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি এই শেয়ারটার ব্যাপারে পজিটিভ ছিলাম, পজিটিভ বলছি, উঠে আসবে বলছি, বাট এই শেয়ারটা উঠে আসতে দেরি করতেছে বা স্লো যাচ্ছে, কিন্তু উঠে আসতেছে, এটা ঠিক আছে। আপ ট্রেন্ড আছে, এই যে দেখেন উঠে আসতেছে, বাট স্লোলি, এই যে স্লোলি। আমরা যদি এখান থেকে একটা 45 ডিগ্রি একটা রেখা টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিবিও ঠিক পথে আছে, আগাচ্ছে, বাট শেয়ারটা স্লো, শেয়ারটা উঠতে পারতেছে না। আসলে উঠতেছে, কিন্তু এটা নট স্যাটিসফ্যাক্টরি বা নট আপ টু দ্য মার্ক। মুভমেন্ট স্লোলি বুলিশ হতে পারতেছে না। উঠে আসছে, অনেকটুকু উঠে আসছে, এটা ঠিক আছে। তো এইটা এমএসিডি ওকে আছে। এটা আসলে একটা মূলত আপ ট্রেন্ডে আছে, বাট এটা এই আচরণ কেন করতেছে, এত স্লো কেন বা এভাবে আগাচ্ছে কেন? আসলে এটা এখন বুলিশ, বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড গ্রিন, এমএসিডি বুলিশ, ও পজিটিভ ডাইভারজেন্স, সব কিছু ঠিক আছে। তবুও শেয়ারটা আসলে এক ধরনের আপ ট্রেন্ডে থাকলেও এক ধরনের সাইড ওয়ে হয়ে আছে। তো এটার কারণটা আমি একটু শেয়ার করে দিই। কারণ আমি এটার ব্যাপারে পজিটিভ বলছিলাম, এটা ভালো করবে বলছিলাম, এটা ভালো করতেছে, কিন্তু স্লোলি করতেছে। এটার মধ্যে টাইম যাওয়ার সাথে সাথে এটার মধ্যে কিছু প্রবলেম তৈরি হয়েছে। সেটা আগে ছিল না। উইকলি তো ওকে আছে, বাট এটার এটা উঠে আসতেছে, উঠে আসা ওকে আছে, বাট খুব বুলিশলি, খুব কনফার্মভাবে উঠে আসতে পারতেছে না। এইখানে এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই শেয়ারটা দেরি করতেছে এবং দেরি করবে আরও, এরকম স্লোলি যাবে হয়তো মনে হচ্ছে। কারণ এটার একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে, যে কারণে আপনাদের আশাটা ভঙ্গ হচ্ছে বা আপনারা একটু হতাশ হয়ে আছেন যারা এটা হোল্ড করতেছেন। এই ডাইভারজেন্সটা আগে ছিল না, কিন্তু এখন তৈরি হয়েছে। তো দেখেন মান্থলি চার্টে ফিউচার ক্লাউড কিন্তু গ্রিন। আমি যে সাজেস্ট করছি সেটার অবশ্যই ভালো ভালো কারণ থাকবে। তো এটা এখন ডাইভারজেন্সটা ওভারকাম করতে তাকে সময় নিতে হচ্ছে, সে স্লো থাকতেছে। এই ডাইভারজেন্সটা মূলত মান্থলি চার্টে একটা ডাইভারজেন্স আছে এখানে। এই ডাইভারজেন্সের কারণে সে কনসলিডেট করতেছে, এবং কনসলিডেশনটা হচ্ছে স্লো থাকার এবং আস্তে আগানোর বা টাইম নেয়ার, হ্যাঁ, মূলত টাইম নেয়ার ব্যাপার। তো এই কারণে সিভিউটা স্লো বা সিভিউটা এখনও ফুললি বুলিশ হতে পারতেছে না। একটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যারা এটা নিছে বা ওয়েট করছে তাদের জন্য। তবে মনে রাখবেন, এই বাজারে ধৈর্যশীলরাই সুখী হয়। এই বাজারে ধৈর্যশীলরাই প্রফিট করে। এই বাজারে ধৈর্যশীলরাই প্রফিট বাড়িতে নিতে পারে। এটা মাথায় রাখবেন, ধৈর্যটা খুব বেশি দরকার। কারণ আপনি একটা শেয়ারে নিছেন, সেটা যদি 40% বাড়ে আর তো কিছু লাগে না, বা সেটা যদি 30% বাড়ে আর তো কিছু লাগে না। আপনি এইটা ওইটা সেটা এটা এগুলা করে খুব বেশি লাভ হয় না। দিন শেষে যদি আপনি যে কোনো একটা পচা ভালো আইটেম নিয়ে প্রফিট করেন 40%, অথবা খারাপ আইটেম নিয়ে প্রফিট করেন 40% বা 30%, সেটাই এনাফ। এই বাজারে 30% প্রফিট করা অনেক কঠিন ব্যাপার, সবাই পারে না। তো এই জন্য ধৈর্যশীলরাই এই বাজারে প্রফিট করে, এবং ধৈর্যশীলরাই দিন বেলা শেষে ওরা খুশি হয় বা ওরা হ্যাপি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো সিভিও এই 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 ডাইভারজেন্সটার জন্য সিভিও একটু পিছাই গেছে, তবে টাইমের সাথে সাথে এই ডাইভারজেন্সটা এবং এই কনসলিডেশনটা শেষ হয়ে যাবে। সিভিও নেমে আসার ইচ্ছা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। খুব একটা সামান্য নামলে নামতে পারে, আর নইলে সিভিও এই ধারা বা এই পজিটিভিটি নিয়ে সামনে এগোবে আস্তে আস্তে। একটা পর্যায়ে গিয়ে তার এই বাধাটা দূর হয়ে গেলে, কনসলিডেশনের প্রয়োজনটা দূর হয়ে গেলে, সে সামনে বুলিশলি আগাবে এবং তার টার্গেটকে মিট করার ফুললি পজিশনে আছে। দেখেন খুব সুন্দর একটা প্যাটার্ন করছে সিভিও, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবং সিভিওকে চাইলে আমরা একটা
না থাক আর অন্য প্যাটার্নে না দেখাই, আমি এভাবেই দেখাই সিবিওকে। না, আপনার তো আরেকটা শেয়ার বাড়তে দেখলে আপনার অস্থির লাগবে। আপনার তো আরেকটা শেয়ার বেশি বাড়তে দেখলেও আবার অস্থির লাগবে, কম কম হারে বাড়তে দেখলেও অস্থির লাগবে আপনার শেয়ারটা। আর আপনার শেয়ারটা কম হারে বাড়লে অন্য শেয়ার বেশি হারে বাড়লে সেজন্য আপনার অস্থির লাগবে। ব্যাপারটা এরকম, লোভের ব্যাপার, ওগুলোকে সামলাইতে হয়। আর আপনি যদি আপনার পোর্টফোলিওতে 8-10টা আইটেম নিয়ে রাখেন তাহলে তো আর কথা নাই, একটাতে প্রফিট আসবে আর একটাতে লস আসবে, দিন শেষে লাভ লসের সমান হয়ে যাবে। সবচেয়ে ভালো করে মনে রাখবেন যে যারা অপেক্ষা করে তারা যে কোনো শেয়ারে, তবে এখন তো বাজার ভালো হচ্ছে, তো এখন সবাইকেই বাজার প্রফিট দিবে। এটা হলো সিভি একটা ক্লাসিক একটা হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখালাম, ABCD। নেক্সট টার্গেট 248, নেক্সট টার্গেট 248। এটা হচ্ছে সিবিওর ওর অ্যানালিসিস, এটাই মনে হয় আগে দিয়ে রাখছিলাম। যাই হোক, এটা একদম কনফার্ম একটা টার্গেট। সিবিও যেভাবে আসে যেমন আসে সেটা সে ওভারকাম করার পরে সে বুলিশলি আগাবে, এবং তাকে প্রথমে এই 202টা ক্রস করতে হবে, এই 202টা ক্রস করতে হবে। এই 202 ক্রস করলে সে 248 যাবে এবং যাওয়ার জন্য রেডি হবে, বা যাওয়ার পজিশনে চলে যাবে। এখানে পজিশনটা ব্যাপার, সিবিও বাধ্যবাধকতা থেকেই স্লো এবং খুব আস্তে আস্তে আগাচ্ছে, তবে সিবিও ভবিষ্যৎ ভালো যেটা বলছিল সেটা এখনও ভ্যালিড আছে বা ওকে আছে। আশা করি বুঝতে পেরেছেন। সিবিওর একটা আপডেট দিলাম আপনাদের জন্য, যারা এই সিবিও নিয়ে ওয়েট করতেছেন তাদের জন্য। এই ক্লাসিক হারমোনিক প্যাটার্ন ABCD দিয়ে এই অ্যানালিসিসটি দিলাম, সাথে ফিবোনাচি সহ মিলাইয়ে কনফার্মেশন দিলাম যে সিবিওর অ্যানালিসিসটা ওকে এবং পারফেক্ট আছে। আপনাদেরকে অপেক্ষা করতে হবে সিবিও নিয়ে। সিবিও উঠে আসার শেয়ার, তবে একটু টাইম রিকোয়ারমেন্ট আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।